We are fighting a war of attrition. In that we kill. গেরিলা যোদ্ধাদের গুরু খালেদ মোশাররফ ৭৫-এর ৩ নভেম্বর এক অভ্যুত্থান সংগঠিত করেছিলেন ১৫ই অগাস্টের খনিচক্রের বিরুদ্ধে। কিন্তু ৩ দিন পর জাসদের সিপাহী বিপ্লবের কারণে তার এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। এরপর খালেদ মোশাররফ, কর্নেল নাজমুল হুদা আর এটিএম হায়দার আশ্রয় নেন শেরেবাংলা নগরে থাকা ১০ম বেঙ্গল রেজিমেন্টে। ৭ নভেম্বর সকালে একদল সেনা সদস্য বা ক্ষমতা দখলকারীর হাতে প্রাণ হারান এই ৩ জন। বঙ্গবন্ধুর ৭ নভেম্বরের এই ঘটনা প্রবাহ খুবই অস্পষ্ট। কে বা কারা তাদের হত্যা করলো তা জানা যায়নি গত ৩৯ বছরেও। এখনো চলছে পরস্পর বিরোধী দোষারোপ। এমন বাস্তবতায় ইতিহাসের এই অন্ধকার অংশে আলো ফেলার উদ্যোগ নিয়েছে খালেদ মোশাররফের পরিবার। ওনার যে কলিগরা ছিল বা তার আন্ডারে যা অফিসার ছিল সেই টাইমে ৭৫-এ, তাদের সাথে কিন্তু আমি অনেক সময় বসি, কথা বলি এবং অনেক ইনফরমেশন আমি পেয়েছি। আর তাছাড়া তো বই পুস্তকে অনেক ইনফরমেশন আছি যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, বাট তারপরেও মানুষজন অনেক রকম বিকৃত করে ইতিহাস। কিন্তু আমি বুঝি যে আমার বাবার সাথে যারা যুদ্ধ করেছে বা আমার বাবার আন্ডারে যারা কাজ করেছে তারা আমাকে কোনোদিন মিথ্যা কথা বলবে না। খালেদ মোশাররফের বড় মেয়ের দাবি, আর যাই হোক তার বাবাসহ অন্য ২ মুক্তিযোদ্ধা অন্য কোনো দেশের চর ছিলেন না। তারা ছিলেন জাতীয়তাবাদী, চেয়েছিলেন দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে। কিন্তু এই ঘটনাকে একটি পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করছে দাবি করে তিনি বলেন, এর অবসান হওয়া খুবই জরুরি। সেটা হলো আমরা ইনফরমেশন গ্যাদারিং করছি, তারপরে আমরা আইনজীবীদের সাথে বসে এটা কিভাবে এই কেসটাকে দ্রুত করা যায়, কারণ আমি চাই না ১০ থেকে ২০ বছর চলে যাক একটা কেসের রায় দেওয়া। আসলে যারা মেরেছে তাদেরকে তো ধরা হবে, তারা জীবিত আছে, যারা অ্যাকচুয়ালি এই আদেশটা পেয়ে মেরে ফেলেছে। কিন্তু এটার পিছনে যারা ছিল, যে চক্রান্ত করছিল, তাদের নামও বের হয়ে আসবে তখন। যমুনা নিউজকে তিনি আরো জানান, খালেদ মোশাররফের হত্যা মিশনে থাকা অন্তত ২ জন এখনো জীবিত আছেন, যাদের আইনের আওতায় আনা গেলে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলেও মনে করেন তিনি। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।